এই দেখুন বন্ধুরা, দেখুন মাছ কেন আসছে দেখুন। দেখেছেন বন্ধুরা, মাছগুলো সাইজ দেখুন, কত মাছ পড়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন বর্ষার সিজন চলছে আর প্রচুর মৌরলা মাছের ঝাঁক ওঠে। প্রত্যেক দিন প্রচুর বড় বড় চাক নিয়ে ঝাঁক ওঠে আর বড় বড় মৌরলা মাছ আর ডিমে ভরা। তো আজকে মনে হলো যে পুকুর থেকে এই মৌরলা মাছ ধরে ঝোল খাওয়া হবে। তো আজকেকার রেসিপি থাকছে মৌরলা মাছের ঝোল আর কাঁকরোল ভাজা। তো এখন সকালে একটু বৃষ্টি হয়েছে, হওয়ার জন্য মাছের ঝাঁকটা নেমে গেছে। তো জাল ফেলে এখন মাছ ধরা হবে। তো বর্ষার মাছের তো মৌরলা মাছের দারুণ টেস্ট হয়। তো এই বর্ষায় মৌরলা মাছ ধরে খাওয়া হবে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখা যাক বন্ধুরা, জাল ফেলেছে মাছটার গায়ে, ভিতরে পড়েছে, দেখা যাক ওঠে কিনা। দেখা যাক বন্ধুরা কি মাছ পড়ে। চুনো মাছ পড়েছে দেখুন কত। দেখুন বন্ধুরা, কাতলা মাছ পড়েছে এখানে, দুটো তিনটে কাতলা মাছ পড়েছে, দুটো রুই মাছ পড়েছে। আর চুনো মাছগুলো দেখুন, মাছের সাইজগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর। আরও বড় হবে তাই ছেড়ে দেবো, এগুলো আরও বড় হবে তাই এখন ছেড়ে দেওয়া হবে। কদিন আগে আছে আর বেড়েছে। ছোটো কাতলা, এই ছোটো মাছ, ধানি মাছের মাছ। তো মাছগুলো দেখুন, কাতলা মাছগুলো দেখুন, এগুলো ছোটো ছাড়া বন্ধুরা, কত বড় হয়ে গেছে মাছগুলো। দুটো একটা হোক। চুনো মাছগুলো, কত চুনো মাছ পড়েছে দেখুন, সব ডিম কিন্তু পেতে। দেখুন জালেও প্রচুর এখনো আছে, সব ছাড়ানো হবে এগুলো। এখন ছাড়িয়ে নেব আগে বন্ধুরা। চুনো মাছের সাইজ দেখুন কত বড়। এখন জাগিয়ে রাখবে এগুলো। একটা ছানা ফেলেছি, মাছ দেখুন 100 গ্রাম মাছ পড়ে গেছে এক ছানায়। সাইজ দেখেছেন কত সুন্দর দেখুন। চাঁদা মাছ, চাঁদা মাছ এটা। এক ছানায় 100, একদম দেশি চুনো বন্ধুরা। জালে কেমন গেঁথে আসছে দেখুন মাছগুলো, সব মুখ উপরে, সব গেঁথে গেঁথে আসছে জালের মধ্যে। এইখানে একটু কম পড়েছে। এটা মৌরলা মাছ দেখুন এটা। আর এটা কিন্তু বন্ধুরা ধেনে চুনো বলে এটা। এর কিন্তু গড়ন আলাদা বন্ধুরা দেখুন। আর এটা দেখুন, দুটো কিন্তু আলাদা। বন্ধুরা এই যে চুনোগুলো পড়ছে দেখেছেন, এই চুনোগুলো প্রচুর শোল মাছ হয়েছে পুকুরে। ওই শোল মাছগুলো কিন্তু এদের ধরে ধরে খাচ্ছে সকাল থেকে। ঝাঁক উঠেছিল সকালবেলা, একটু আগে বসে গেছে ঝাঁকটা। দেখুন মাছ কেন আসছে দেখুন, জালে গেঁথে গেঁথে প্রত্যেক পাটাই জাল আসছে। এই দেখুন রুই মাছ পড়েছে একটা। মাছ সব গেঁথে গেঁথে আসছে বন্ধুরা। মাছ দেখুন শুধু ওপর থেকে, দেখুন সব গেঁথে গেঁথে আছে মাছ। এই দেখুন মাছ দেখেছেন বন্ধুরা, মাছগুলো সাইজ দেখুন। কাতলা মাছ পড়েছে বাচ্চা, কাতলা মাছের বাচ্চা দেখুন। এগুলো নতুন নতুন ধানি মাছ, 1 কিলো করে হবে এগুলো। এগুলো 1 কেজি 1.5 কেজি করে মাছ হবে।
মাছগুলো দেখুন একদম জ্যান্ত মাছ বন্ধুরা, মাছগুলো সাইজ বিশাল সাইজ মাছ, আর প্রত্যেকটা মাছের ডিম। এই সময় ওরা ডিম ছাড়বে। চুনমায় লাফাচ্ছে দেখুন বন্ধুরা কেমন। পুকুরে পালা দেওয়া আছে, তাই বলে বলেই ফেলতে হচ্ছে জালটা। এই দেখুন পার্শে মাছের বাচ্চা, এটা আরো বড় হবে এগুলো। এই দেখুন বন্ধুরা সব তাজা টাটকা মাছ, এখন জানতো। জাল ফেলা শেষ হয়ে গেছে, দেখুন কতগুলো মাছ পড়েছে, এখন তুলে দেখাবো আপনাদেরকে। দেখুন কত মাছ পড়েছে, দেখুন একদম তাজা টাটকা জ্যান্ত মাছ। তো দেখুন এই 400-500 মাছ পড়েছে, অনেক ঝাঁক উঠেছিল, সেই ঝাঁক থেকে এই মাছগুলো ধরা হয়েছে। তো এই টাটকা মাছ, এই টাটকা মাছ দিয়ে আজকে জিরে বাটা দিয়ে ঝোল বানাবো আর কাঁকরোল ভাজা। মাছগুলো কিন্তু একদম ফ্রেশ, হ্যাঁ আর জ্যান্ত মাছ তো, মাছ তো পুকুরে একদম দেশি মাছ, বিনা সারের। দারুণ টেস্ট লাগবে কিন্তু এই মাছে। তো এখন আমি মাছগুলো কেটে নেওয়ার জন্য বসে পড়েছি। তো দেখুন অনেকগুলো মাছ কাটতে সময় লাগবে, তো আমি আস্তে আস্তে করে সব মাছগুলো কেটে পরিষ্কার করে নেব। মাছগুলো দেখে যা আমার লাগছে, তো সব ডিমে ভরা কিন্তু, একদম প্রচুর মাছ। তো দেখুন এখান থেকে কিছু মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে প্রথমে এইভাবে কেটে নেব, নিয়ে আস্তে করে, হাতে কিন্তু নখ নেই তাও নিতে পেরেছি, এইভাবে তুলে নিলাম নোংরাটা, আর এই লেজটাকে কেটে দিলাম, ব্যাস হয়ে গেল। দেখুন পেটে শুদ্ধ ডিম ভর্তি, এই যে টিপলে ডিম বেরিয়ে আসবে, তো বঁটি লাগবে না, কিছুই না, এইভাবে মাছ কাটা হয়ে যাবে। এই মাছটা বন্ধুরা খুবই উপকারী, আর এই মাছটা খেলে চোখের জ্যোতি বাড়ে, আর অনেক দামি মাছ বন্ধুরা। এই সব মাছ অনেকে খেতে চায় না, শুধু একটু কাটতে টাইম লাগে বলে। এইভাবে আমি মাছগুলো সব কেটে পরিষ্কার করে নেব। কাটতেও কোনো কষ্ট নেই, একদম মাছের গা এত নরম, খুবই সহজেই কাটা হয়ে যায়। মাছগুলো দেখেছেন সাইজ, দুর্দান্ত সাইজ, আর দারুণ মাছ। দেখুন বন্ধুরা সব মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি মাছগুলো ধুয়ে নিয়ে আসবো। অনেকগুলো মাছ হয়েছে, কাটতে একটু সময় লেগে গেল। মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি, হলুদ দিয়ে দিলাম, নুনটাও দিয়ে দিচ্ছি, খেয়ে নিয়ে এবারে মাছগুলো ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছ বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো, একটু নেড়ে চেড়ে তুলে নিচ্ছি মাছগুলো।
এখন আমি মশলাগুলো বেটে নেব। জিরেটা বেটে নেব। আদা বাটা সব থেকে কষ্ট কম, আদা আর রসুন বাটা খুবই সহজে বাটা হয়ে যায়, আর বাটার দরকার নেই, একবারেই এক ঘষাতেই হয়ে যাচ্ছে। এবারে আমি বেটে নেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাও বাটা হয়ে গেল। আলু এইভাবে কেটে নিয়েছি, এই রকম করে 3 টুকরো করেছি একটা আলু কেটে, এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বন্ধুরা, বর্ষার সময় কোকিল এই গাছে বসে আছে। এখন আমি কাঁকরোলটা কেটে নেব, চাকা চাকা পিস করব। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ। আলু ভাজা হয়ে গেছে, এবারে বাকি মশলাগুলো দিয়ে দেব। টমেটো দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে দিলাম, লঙ্কা বাটা দিয়ে দিলাম। মশলা কষা হয়ে গেছে, এবারে আমি জল ঢেলে দেব। ঝোল ফুটে গেছে, মাছটা এবারে আমি দিয়ে দেব। সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু একটা মশলার। বাটা মশলার সেন্ট খুব সুন্দর হয়। হয়ে গেছে, এবারে তরকারি নামিয়ে নেব। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, কাঁকরোলগুলো দিয়ে দেব। মনে হচ্ছে বৃষ্টি আসবে। প্রচুর মেঘ করেছে তো। লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। কাঁকরোল ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব এবারে। কাঁকরোল ভাজা নিয়ে নিয়েছি, কাঁকরোল ভাজা।
ভালো লেগেছে কাঁকড়াল ভাজা, ঝাল ঝাল হয়েছে। ভালো লাগছে। মৌরলা মাছের ঝোল নিয়ে নিয়েছি। টাটকা মৌরলা মাছের ঝোল। আর কি চাই? এইরকম পাতলা ঝোল হলে মজাই আলাদা। পেট ভরে দুটো ভাত খাওয়া যায়। পেঁয়াজ রসুন ছাড়াই কত সুন্দর লেগেছে তরকারিটা, খুব ভালো লেগেছে। এই মাছটা রান্না করেছি, মৌরলা মাছ, বাটা মশলা, অল্প বাটা মশলা দিয়ে, টাটকা মাছ আর পাতলা ঝোল, খুব সুন্দর লেগেছে বন্ধুরা খেতে। তো স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো, তো আপনারা জানেন এই মাছটা একদম টাটকা মাছ, পুকুর থেকে ধরা। আমি আবার একটু আলু ভালোবাসি। তো আজকেকার ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন।